রাঙা, তুমি এখন সত্যজিৎ বাবুর সাথে এখন থেকে কাজ করতে পারবে। আমি আর কোনোদিনও তোমাকে আটকাবো না, আমি তোমার সাথে থাকবো, এমনটাই বলছো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিন্দার পাঠানো লোকটি একটা গ্লাসের মধ্যে পেট্রোল ঢেলে নেয়, আর তারপর দেখা যাবে একলবাবুর কাছাকাছি যায়, গিয়ে তার ব্লেজারের মধ্যে ঢেলে দেয়। আর তখন ঢেলে দিলে একলবাবু কিছুই বুঝতে পারে না। এরপর সেখান থেকে লোকটি চলে যায়। এদিকে দেখা যাবে রাঙা সবার সাথে কথা বলতে থাকে, আর সবাই তখন বলতে থাকে যে রাঙা তো এত বড় চ্যাম্পিয়নশিপ হয়েছে, আমাদেরকে কিন্তু ট্রিট দিতে হবে। এরপর এদিকে আহিরি তার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়, আর বলে জানো ও কিন্তু অনেক বড় চ্যাম্পিয়ন হয়েছে। তখন তার বন্ধু খুশি হয়ে যায়, আর তখন বলতে থাকে এর জন্য কিন্তু একটা পার্টি দিতে হবে। এদিকে একলবাবুর বন্ধুরাও বলছে যে আকু, বউ তো অনেক বড় চ্যাম্পিয়ন হয়েছে রে, এরপর তো ন্যাশনালটাও খেলবে, আমাদের সবাইকে কিন্তু একটা পার্টি দিতে হবে। আর তখন বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পার্টি দেবো না কেন। এদিকে দেখা যাবে বিন্দার পাঠানো সেই গুন্ডাটি বিন্দাকে ফোন করে জানিয়ে দেয় যে ম্যাডাম কাজ হয়ে গেছে। তখন বলে আচ্ছা ঠিক আছে, এই বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। এদিকে তখন বলে তাহলে কেকটা কাটা যাক। এই বলে সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করতে থাকে। কেক কাটার আগে দেখা যাবে তারা একটু সবাই ফুর্তি করতে থাকে। ঠিক তখনই দেখা যাবে সেই আগুনের গোলা থেকে একটু ছিটকে গিয়ে একলবাবুর গায়ে যায়, আর সেখানেই আগুন লেগে যায়। যখন রাঙা নিজের হাত দিয়ে আগুনটা নিভিয়ে একলবাবুকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে, আর বলে যে তুই ঠিক আছো সুরনবাবু, ঠিক আছিস, তোর তো কিছু হয়নি। আর এদিকে একলবাবু তো পুরোই একদম থমকে যায়, আর তখন বলে তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেব না। সবাই অবাক হয়ে যায়। এদিকে আহিরি বলতে থাকে এটা কি করে সম্ভব, কি করে হলো এটা। আর তখন দেখা যাবে বলতে থাকে আচ্ছা তোর কিছু হয়নি তো। একলবাবু তখন বলে তোমার তো হাতটা পুড়ে গিয়েছে। তখন বলে এ কিছু না, তোর তো কিছু হয়নি, তোর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। এখন সেই জ্যাকেটটা হাতে নেয়, আর নেওয়ার পর দেখতে পায় যে পেট্রোল লাগানো আছে, আর গন্ধ শুকতে পেয়ে বুঝতে পেরে সবাইকে বলতে থাকে পেট্রোল। আর সবাই তো সবটা শুনে চমকে যায়, আর বলে পেট্রোল। আহিরি বলে পেট্রোল কোথা থেকে আসবে। একলবাবুও বলতে থাকে, আর তখন রাঙা বলতে থাকে তাই তো, এটার মধ্যে তো পেট্রোলেরই জ্ঞান বের হচ্ছে। আচ্ছা এই কাজটা কেউ তার মানে ইচ্ছে করে করেছে একলবাবুকে মারার জন্য, এখানে কেউ এসেছিল। এরপর দেখা যাবে ঝাপসা মনে পড়তে থাকে রাঙার যে একটা লোককে দেখেছিল যে কিনা কিছু একটা করছিল গ্লাসের মধ্যে। আর সেই কথাটা মনে পড়তেই রাঙা সেই গ্লাসের কাছাকাছি যায়, আর গিয়ে তখন সেই গ্লাসটা হাতে নিতেই দেখতে পায় যে পেট্রোলের গন্ধ। আর তখন সবাইকে এক কথা বলতে থাকে এই তো গ্লাসের মধ্যেই তো পেট্রোলের গন্ধ, তার মানে কেউ ইচ্ছে করে আমার উড়ানবাবুকে মারার জন্য এই প্ল্যানটা তো করেছে, আমি তাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখন বলে এটা কি করে সম্ভব। আর এদিকে তখন একলবাবু সে কথাটা শুনে যে তাকে কেউ মারতে এসেছে, তখন তো ঘাবড়ে যায়। আর তখন সেটা বুঝতে পারে রাঙা বুঝতে পেরে তখন তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে। আর এদিকে দেখা যাবে আহিরি বলতে থাকে ম্যানেজার কোথায়, ম্যানেজার এক্ষুনি আসুন। এরপর ম্যানেজার আসলে তাকে জিজ্ঞেস করতে থাকে এখানে ওয়েটার মানে কয়জন এসেছে, কারা এসেছে, বাহির থেকে এসেছে কিনা। আর তখন বলে যে হ্যাঁ এখানেরও কিছু লোকজন আছে, আর তাছাড়া বাহির থেকেও আমাদের প্রতিবার পার্টিতেই কিছু না কিছু লোক নেওয়া হয়, তার থেকে মনে হচ্ছে যে একজন এসেছে। আর তখন বলে তাহলে সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতে হবে ম্যাডাম। আর বলে হ্যাঁ যান, এক্ষুনি চেক করুন, চেক করে জানান। তখন সেই লোকটি চেক করতে চলে যায়। এদিকে তখন রাঙা বলতে থাকে পুলিশকে জানাতে হবে। এই বলে সত্যজিৎ বাবুকে ফোন করে, আর ফোন করে সমস্ত কিছু জানায়। এদিকে আহিরিও এই সমস্ত সহ্য করতে পারছে না। আর তখন দেখা যাবে ফোন করে জানিয়ে বলতে থাকে যে উড়ানবাবু তুই চিন্তা করিস না, যে তোকে মারতে চেয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, তুই ঘাবড়াস না, আমি আছি, কিচ্ছু হবে না। আর তখন এদিকে দেখা যাবে আহিরির বন্ধু বলতে থাকে আচ্ছা ঠিক আছে, যাই হোক না কেন রাঙার তো আজ জন্মদিন, কেকটা অন্তত কাটা হোক। এই বলে কেক কাটতে নিয়ে যায়, কিন্তু রাঙার মন থেকে কিছুতেই এই ব্যাপারটা মিশছে না, দূর হচ্ছে না। রাঙা তখন চিন্তায় পড়ে যায়, সেই কথাগুলোই বারবার করে ভাবতে থাকে আর একলবাবুর দিকে তাকিয়ে থাকে। এরপর কেক কাটা হয়, আর তারপর ওরা আনন্দ করতে থাকলে প্রমিতা কাজ করছিল পাঞ্চারি এসে তখন বলতে থাকে আর তোমার কাজ রাখো তো। তখন দেখা যায় বলতে থাকে ঝুমঝুম ঘুমিয়েছে কি না, পরে তো সকালবেলা উঠতে পারবে না, স্কুলে যেতে পারবে না। এরপর বলে যে মা তুমি চিন্তা করো না তো, সবাই ঘুমিয়েছে, তুমি কাজ রাখো তো, এবার তুমি যাও ঘুমোতে যাও। আর তখন ওদেরকেও ঘুমোতে যেতে বললে, আর বলে আমাদের কিছু হিসাব বাকি আছে, রাঙা আর একলবাবু না আসলে কি আমরা ঘুমোতে পারি, তাদের কাছ থেকে তো জানতে হবে। অতিথি বলে অনেকক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, ফোনটা তো ধরছে না। আর তখনই সেই মুহূর্তে
প্রমিতা যাবে ঘুমোতে সেই মুহূর্তেই কলিং বেলটা বেজে ওঠে। দরজাটা খুলতেই দেখতে পায় আক্কুকে, আর তখন দেখেই চমকে যায়, কেমন মনমরা হয়ে আছে, আর বলে যে আকুলবাবু কি হয়েছে তোর, কি হয়েছে? আর এটা কি, এটা হাতে রেখেছিস কেন? দে তো আমার কাছে দে, তোর ব্লেজারটা আমার কাছে দে। এই বলে হাতে নিয়ে না, আর তখন দেখতে পায় পোড়া। দেখে তো অস্থির হয়ে যায়, বারবার করে জিজ্ঞেস করতে থাকে আর বলতে থাকে রাঙা কোথায়। সেই মুহূর্তে রাঙা চলে আসে। রাঙার কাছে গিয়ে প্রমিতা তখন বলে, রাঙা কি হয়েছে তোদের, এমন হয়ে আছিস কেন মন মরা মতো? আর তখন রাঙা কোনো কিছুরই উত্তর দেয় না। আকুলবাবু বলতে থাকে আর কিচ্ছু হয়নি, আসলে ওই ফুর্তি করছিল, আনন্দ করছিল, তো সেই মুহূর্তে একটু ছিটকে আমার এখানে আগুন পড়ে যায় আর তাতেই এটা পুড়ে যায়, তাছাড়া কিচ্ছু হয়নি। মা তুমি একদম টেনশন করো না, টেনশন করো না। আর আমি যাচ্ছি উপরে ফ্রেশ হতে, রাঙামতি তুমিও ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? আর তখন রাঙামতিকে ইশারা দিয়ে বলে দেয় যে কিছু না বলে জানি, কারণ প্রমিতার চিন্তা হবে। এই বলে উপরে চলে যায়। এদিকে তখন রাঙার মুখ দেখেই প্রমিতা বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, এর জন্যই রাঙার মুখটা এই অবস্থা হয়ে আছে। তখন রাঙাকে বারবার করে জিজ্ঞেস করলে রাঙা তখন বলে দেয় আর কাঁদতে থাকে, আর বলে জানিস তো আজকে অনেক বড় বাঁচান বেঁচে গিয়েছে রে উড়ানবাবু, অনেক বড় সর্বনাশ হতে পারতো। আর তখন বলে কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন, বলবি তো? আক্কুর কি হয়েছে কেন? আর তখন জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর সমস্ত ঘটনাই খুলে বলে সেখানে কি হয়েছিল সবটা। সবাই শুনে তো অবাক হয়ে যায় আর বলে কেউ ইচ্ছে করেই মারতে চেয়েছে আকুলবাবুকে। এরপর পুরো ঘটনাটাই খুলে বলে আর সবাই তো চমকে যায়। তখন প্রমিতা বলে কে এত বড় সর্বনাশ করতে চেয়েছে? আর তখন বলে জানি না মা, জানি না, কিন্তু যেই করুক না কেন আমি তাকে ছাড়বো না। আর তখন হাত দিয়ে যে আগুনটা নিভায় সেই কথাটাও বললে তখন প্রমিতা হাতটা দেখতে পায়, দেখে যে পুড়ে গিয়েছে। এরপর বলে তুই কী করেছিস, তোর হাতটা তো পুড়ে গিয়েছে, আর অনেকটাই পুড়ে গিয়েছে। এই বলে প্রমিতা কাঁদতে থাকে আর রাঙাকে আদর করতে থাকে। তখন বলে মা যেই করুক না কেন এই কাজটা আমি তাকে ছাড়বো না, উড়ানবাবুর ক্ষতি করতে চেয়েছে রে, আমি তো এখনও সেই জিনিসটা ভুলতে পারছি না, আমার তো ভালো লাগছে না, আমি কিছুতেই মন থেকে মুছতে পারছি না মা, আমার কিছুতেই শান্তি লাগছে না। আজকে যদি কিছু একটা হয়ে যেত তাহলে তুই ভাবতে পারছিস কত বড় সর্বনাশ হতে পারতো আজকে। তো যেই আমার উড়ানবাবুর এমন বড় ক্ষতি করতে চেয়েছে, আমার উড়ানবাবুকে শেষ করতে চেয়েছে, তাকে ছাড়বো না। আর মা হয়তো বা আমার জন্য এই সমস্ত হয়েছে, আমি তো ছেড়েই দিয়েছিলাম তোদের জন্য, তোরা কেন বলেছিস আমাকে ওটা উঠিয়ে নিতে, কেন বলেছিস? আমার জন্য এই সমস্ত হয়েছে, আমার জন্য আজকে উড়ানবাবুর অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই বলে কাঁদতে থাকে। আর তখন প্রমিতা বলে নিজেকে কেন দোষারোপ করছিস বল, নিজেকে কেন দোষারোপ করছিস? কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, আর তুই আছিস তো। তখন বলে আমি তো খুঁজে বের করব যে কে এমন অবস্থাটা করলো। আর তখন বলে সেটাই তো বুঝতে পারছি না যে বাহিরে সেখানে কে এমন থাকতে পারে, আমার কেমন লাগছে, আমার আক্কুর কে শত্রু থাকতে পারে। আর এদিকে উড়ানবাবুর কথা বলে অনেক কাঁদতে থাকে রাঙা। প্রমিতা সান্ত্বনা দেয় আর সেই মুহূর্তে সেখানে সবটাই দেখতে পায় এসে দাঁড়িয়ে আকুলবাবু সবটা দেখে বলতে থাকে রাঙামতি তুমি কেন টেনশন করছো, কেন কাঁদছো বলো? কিচ্ছু হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না। আমি দিব্যি তো তোমার সামনে আছি, বলো দিব্যি তোমার সামনে আছি। আর তুমি কেন তীরন্দাজ মানে কেন খেলবে না? আমি প্রথমত না করেছিলাম, হ্যাঁ ঠিক আছে না করেছিলাম, তখন তো আর শুনুনি, এখন যেহেতু করে ফেলেছো এখন তো আর না করলেও চলবে না, এখন তো তোমাকে অনেক দূর এগোতে হবে। আর দেখো না আজকে কী ভাই হতো, আগুন লেগেছে হয়তো বা আমি মরে যেতে পারতাম। তখন তো রাঙা চমকে গিয়ে মুখটা বন্ধ করে দেয় আর বলে এরকম কথা বলিস না রে, তুই মরবি না, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হতে দেবো না, আমি আছি না। আর তখন বলে রাঙামতি তোমার জন্যই তো বেঁচে গেলাম আজকে, তুমিই তো আমার বর্ষেরা। তবে আমি আজকে একটা কথা বুঝে গেছি রাঙামতি, আজ থেকে তুমি যা করবে আমি কোনো কাজেই বাধা দেব না, তুমি সত্যজিৎ বাবুর সাথে থাকতেই পারো, তুমি তার সাথে থেকে হেল্প করতে পারো, মানুষের পাশে দাঁড়াতে পারো, তাতে আমি কোনো আর আটকাবো না, আমি কোনো কিছুই বলবো না, আজ থেকে আমি বরঞ্চ তোমার পাশে থাকবো। কথা বলতেই রাঙামতি তো খুব খুশি হয়ে যায়। আকুলবাবুর মা প্রমিতা, পাঞ্চারি, অতিথি সবাই খুব খুশি হয়ে যায় আকুর এই সিদ্ধান্ত নিয়ে দেখে। আর তখন বলতে থাকে হ্যাঁ আজ থেকে তোমার পাশে আমি থাকবো, তোমার সব রকমের হেল্প করব আমি, তুমি আজ থেকে সত্যজিৎ বাবুর সাথে থেকে মানুষের পাশে দাঁড়াবে, মানুষকে হেল্প করবে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা এবার তো রাঙামতিকে পারমিশন দিয়েই দিল যে রাঙামতি যা খুশি তাই করতে পারে, এবার সত্যজিৎ বাবুর সাথে হেল্প করতে পারবে, আর লুকোচুরি করতে হবে না। তো তোমাদের এবার কেমন লাগছে এই কথাটা শুনে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।